বাংলাদেশের নদীপথে বিভিন্ন জায়গায় এই সরকার চেঞ্জ হওয়ার পরে বিভিন্ন DAWTA সহ কিছু কতিপয় মানুষের সাথে মিলে নৌপথে বিভিন্ন জায়গায় টোল আদায়ের নামে, ইজারা আদায়ের নামে বিভিন্ন চাঁদাবাজি, এবং ভারতে আমাদের যে জাহাজগুলো চলাচল করে বাংলাদেশের সাথে ভারতের জাহাজের ডিপার্টমেন্ট একটা বড় ধরনের বিজনেস, কিন্তু সেখানে আমাদের অনেক নাবিকরা চাকরি করে। ওখানে গেলে নামার ল্যান্ডিং পাস পায় না, মাসের পর মাস বসে থাকতে হয়, ল্যান্ডিং পাস পায় না, অসুস্থ হলে চিকিৎসার জন্য নামতে পারে না। এই জন্য বাংলাদেশের শ্রমিকরা বিভিন্নভাবে অবহেলিত। এবং কিছুদিন আগেও একজন একটা শ্রমিক জ্বর আইছে, সেই জ্বর থেকে এমন একটা পর্যায়ে চলে গেছে তার অসুস্থতা, সেখানে সে কিন্তু মৃত্যুবরণ করছে চিকিৎসার জন্য। আজকে এই সমস্যাগুলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যদি দেখতে যান, প্রত্যেকটা কদমে কদমে বিভিন্ন সমস্যা লুকিয়ে আছে, এবং সে তার মূল যে কারণ সেখানে সঠিক জায়গায় সঠিক আইনের প্রয়োগ না থাকার কারণে, আইনের তদারকি না থাকার কারণে, বর্তমান সরকারের সুদৃষ্টি না থাকার কারণে, এবং যে মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত যেই সকল সেক্টরগুলো আছে, সেক্টরের যে জায়গাগুলো, সেই জায়গায় অনেক দুর্নীতি এবং কোটি কোটি টাকা আসলে বিভিন্ন জায়গায় এই নৌপথে চাঁদাবাজি হয়, কিন্তু তার গভর্নমেন্ট কয় টাকা পায়? আমার কথা হচ্ছে টাকা আসবে যেটা লিগ্যাল হয়ে হোক, গভর্নমেন্ট নেক শ্রমিকদের উন্নয়নের জন্য কাজে লাগুক, কিন্তু শ্রমিকদের কোনো ধরনের উন্নয়ন হয়। এবং এই নৌ সেক্টরটা হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম সেক্টর। এখানে চাকরি করে অনেক ঝুঁকি, ডাকাতের সম্মুখীন হতে হয়। বাংলাদেশে কোস্টগার্ড পুলিশ থাকলেও ডাকাতের জায়গা থেকে কিন্তু সেই পর্যাপ্ত নিরাপত্তা পায় না, ডাকাতের শিকার হতে হয়। এবং আরও হচ্ছে যে এই নৌপথে বাংলাদেশে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক বছর একটা গেজেট তৈরি হয়, গেজেট হয় প্রত্যেকটা সেক্টরেই, কিন্তু এই নৌ সেক্টরে এতটা বড় একটা সেক্টর, বাংলাদেশের বৃহত্তর সেক্টর হওয়ার সত্ত্বেও হলেও কিন্তু এখানে কোনো 5 বছর পরে পরে একটা গেজেট হয়। সেই গেজেটটা পাস করতে হলেও এই শ্রমিকদের আবার আন্দোলন করতে হয়, এবং আন্দোলন করার পরে দেখা যায় যে 3 বছর 2 বছর লাগে যায় সময় নিতে নিতে। এই সকল সমস্যাটা যদি সরকার আমলে নিয়ে অন্তত আমাদের এই শ্রমিক শ্রেণীর মানুষদের জীবনটা যাতে সহজ করে দেয়, তাতে যে তাদেরও মন ভালো থাকবে, দেশের কর্মপরিবেশও তারা আগাই যাবে, আর দেশের শ্রমিকদের যদি কর্মপরিবেশ, তাদের মনোবল ভালো করে কর্মপরিবেশ যদি নিশ্চিত করা যায়, তাহলে এই দেশ তো এমনিই উন্নত হবে। কিন্তু যারাই আসে বিভিন্ন জায়গায় অনিয়ম এবং দুর্নীতি, এই জায়গাটাই হচ্ছে বেশি জর্জরিত। বর্তমানে চাঁদাবাজিটা হচ্ছে যেটা পূর্বে ছিল না। এই সরকার পতনের পর বিভিন্ন জায়গায় অ্যাঙ্কার যদি করে থাকতে হয়, তার নদীতে জোয়ার বাটায় চলতে হয়, কিন্তু অ্যাঙ্কার করে নদীতে থাকলে সরকার ট্যাক্স দেয়, সরকারকে ট্যাক্স দেওয়া হয় চলার পথে, কিন্তু সেখানেও এসে বিভিন্ন ধরনের চাঁদাবাজি DAWTA জড়িত থেকে আবার বিভিন্ন অঞ্চল ব্যক্তি কিছু মানুষের সাথে মিলে তারা এই একটা চাঁদাবাজির একটা সিস্টেম ইজারার নামে চালু করছে। আসলে এটা বিগত দিনে ছিল না। নদী গভর্নমেন্টের, নদী সরকারের, সরকার ভ্যাট ট্যাক্স নেবে, প্রত্যেকটা মালিকরাও দিচ্ছে, কিন্তু এই বিভিন্ন জায়গায় শ্রমিকদের উপরে নির্যাতন করে কেন চাঁদাবাজিটা হচ্ছে? যদি টাকা নিতে হয় সরকার মালিকদের উপরে বিভিন্ন অন্যভাবে ট্যাক্স বসাই দেয়, কিন্তু সেটা নদী পথে ট্রলার নিয়ে গিয়ে লোকজন নিয়ে শ্রমিকদের হয়রানি করে, মারধর করে, এটা কোন ধরনের? এটা একটা রাষ্ট্রীয়, একটা দেশের সচেতন নাগরিক বা সচেতন মানুষ বা দেশের একটা কালচার হতে পারে না।